স্নাতক ফেরদৌসী। আমি এবার এসএসসি বের হইছি, কলেজে ভর্তি হইছি। তো যখন একটা মানুষ ফার্স্ট লাগে বা সুইসাইড করে, তাহলে কি ওর কি দরজা জানলা কি লক করবে না? স্বাভাবিক একটা মানুষ যখন সুইসাইড করবে তখন দরজা জানলা সবকিছু লক করবে, যেন আশেপাশে মানুষ যেন আমার রেস্কিউ না করে, আমাকে যেন না বাঁচায়। কিন্তু ওর ক্ষেত্রে কি হয়েছে, দরজা জানলা সবকিছু ওপেন ছিল, জাস্ট পর্দাটা ফালানো ছিল। কিন্তু ওর মায়ের যখন, আচ্ছা যাও এটা বাদ দিলাম, ওর মায়ের কাজে যায় সকাল 6টার সময় গেছে, ভিতরে রুমের দরজাটাও নাকি খোলা ছিল। তারপর ওনার মা যেখানে কাজে যায় সকাল 6টায় আসে লেট করে সন্ধ্যার দিকে, কিন্তু না ওই দিন ঘন্টা খানিকের মধ্যে মা ফিরে আসছে। আসার পর একটা মা যখন ওনার সন্তানকে মারেই নাই যখন তুমি কিন্তু শুনে ওর বাচ্চা দুটো কান্না করবে না, ওনার হয়তো কিচ্ছুই কান্না করে, উনি বসে হাসতেছে, উনি নাকি বলতেছে ভালো করছি, আমার মেয়ে বলছে আমার জ্বালা কমছে। এটা কোনো কথা হলো? একটা মেয়ের কাছে কি তার মার উপরে মামলা করছে সকালে, মানে যখন আইয়া দেখুন যে তার ঝুলন্ত লাশ রান্নাঘরে তারা ঝুলি রয়েছে, পাউটাও মাটিত লাগাল, মানে ওই একটা অবস্থা। কিন্তু তারা প্রতিবেশীরা এবং কি আমরাও গেছিলাম, আমরা গিয়ে দেখি যে ঝুলন্ত অবস্থায় এটা কোনো ভাবে এটা আত্মহত্যা, ফাঁসি দলতে নিজ চাইটা না, হত্যা করে ওরা ঝুলানো হয়েছে। এই জিনিসটা ভিডিও আমাদের কাছে আছে, ভিডিও দেখলেই বোঝা যায় যে ওর নিজ থেকে এটা আত্মহত্যা করে নাই, ওরা হত্যা করা হয়েছে। ওর বাবাও ওইরকম ডাউট করছে, তাই জন্য ওর মার উপরে মামলা দিছে। মামলা দেওয়ার পরে পুলিশটা 19 আগস্ট মামলা ওর বাবায়, নিজ বাবায় তানিয়ান্তা সূচনার নিজ বাবায় তার মার উপরে মামলা করছে। এরপরে 20 আগস্ট দুপুর 12টায় পুলিশরা আইয়া তার মারে নয় জবাবদিহি করার লাগি কৌতূহলী থানাত নয় পরে জবাবদিহি করে। তার মা একবার বলে যে আমি আমার মেরে মারছি, আবার বলে যে আমি আমার মেরে মারি নাই, বলে আমি আমার মেরে মারছি, আমি আমার মেরে মারি নাই। তো এরকম দুই রকম কথা। তারপরে পুলিশরা কি ছাড়িয়ে দিচ্ছে, কারণ প্রমাণ তো কোনো নাই। তিনবারে কি আত্মহত্যা নাকি হত্যা এটা প্রমাণ এমনি বের হয়ে যাবে, কিন্তু ওরা তো তদন্ত করছে না। ওর পোস্টমর্টমের জন্য সূচনার ডেড বডিটা নেওয়া হয়, পোস্টমর্টম করে তারপরে বলে 3 মাস পরে রিপোর্ট, কিন্তু 3 মাস তো এটা মানা যায় না, অনেক দূর, মানে এটা অনেক। আমরা চাই দ্রুত করতে, আমরা 1 সপ্তাহের ভিতরে আমরা চাই রিপোর্টটা আসুক, আমরা জানতে চাই এটা আইনের আওতা আসুক, সুষ্ঠু একটা বিচার আমরা চাই। তার প্রমাণ উনি সাক্ষী দিছে যে উনি ওনার মেয়েকে মারছে, তাই জন্য পুলিশ ওনাকে অ্যারেস্ট করেছে, করে নেওয়া হয়েছে কোতোয়ালি থানাতে নেওয়ার পরে ওনাকে জানি না কি করছে, আবার ছেড়ে দিছে। কেন একটা আসামি বাহিরে থাকবে? ওপেনলি ঘুরবে কেমনে? আপনাদের ওপেনলি কর্মসূচি আপনারা কি চাচ্ছেন? আমরা চাই ওনার বিচার চাই। সূচনা আমাদের সহপাঠী ওর রেফার স্টুডেন্ট, এক বিষয়ে আর কি খারাপ করছে। তো গত 19 আগস্ট সকাল 7টায় ওর মা দেখে যে ঝুলন্ত অবস্থায় ওর রান্নাঘরে আছে, ওর মা বলে মানুষ জড়ো করে, তারপর পুলিশ আসে, কিন্তু ওর লাশটা না এমন ভাবে ওর পা না মাটিতে আছে। কিন্তু আমরা যে আর কি এই ফাঁসিটা না দেখলেই বোঝা যায় যে ওরে হত্যা করে ওরে ঝুলানো হয়েছে। আমরা যখন গিয়ে দেখি আমাদের অনেক ডাউট হয়, তখনই আমরা বুঝছি যে না আমাদের ফ্রেন্ড কখন আত্মহত্যা করবে না। আমরা যখন শুনি যে আত্মহত্যা করছে, আমরা বলছি না ও আত্মহত্যা করবে না, কারণ আমাদের সবাইকে আমাদের ক্লোজ ফ্রেন্ড, আমরা তো ওরে চিনি। আমরা গেছি ওর বাসায়, ওর মারে বলছি, ওর মা বলেছে নাকি তো রাত আর কি 18 আগস্ট রাত, তখন ওর মা আর বাবা নাকি এদের একটা পারিবারিক বিষয় নিয়ে ওরে মারছিল। তো মারার পরে সকালে ওর মা আর কি কাজে যায়, আসে বিকাল 4টা বা 5টায়। ওই দিন নাকি ওর মা সকাল 6টায় কাজে গেছে, যাওয়ার পরে নাকি ওনার নাকি খুব অশান্তি করছিল। তারপরে উনি 3 গ্লাস পানি খাইছে, খাওয়ার পরে আবার বাসায় 7টার মধ্যে বাসায় চলে আসছে, এসে দেখে মেয়ের লাশ। এখন ওর বাবা, ওর নিজ বাবা যে বলতেছে যে ওর মাই ওরে মারছে, তাই জন্য কৌতূহলী থানা ওখানে মামলা দিছে ওর মার উপরেই। ওর মানে ঠিক ওই দিন আগস্টের 20 তারিখ 20 আগস্ট পুলিশরা আসে, ওর মানে ঠিক দুপুর 12টায় নিয়ে যায়, ওই কৌতূহলী থানায় নিয়ে যায়, জবাবদিহি করে। তারপর ওর মা বলে একবার বলে যে আমি আমার মেয়েরে মারছি, আবার বলে না আমি আমার মেয়েরে মারি নাই, মানে একবার বলে আমি আমার মেয়েরে মারছি না, একবার বলে আমি আমার ওর বাবা একদম শিওর বলছে যে ওর মা নাকি ওরে হত্যা করছে, তাই জন্য মামলাটা ওর মার উপরেই দিছে। কিন্তু আমরা তো জানি না আসল খুনিকে। ওর বাবা নাকি হবিগঞ্জ, ওর মা ওর ভাই আসছে, ওর একজন ভাই আসছে, ওর মামাও আমাদের সাথে আছে। ওর মামা ও ভাই একই কথা বলছে যে না আমাদের ভাগ্নি বা আমার বোন ও তো আত্মহত্যা করে নাই, ওর মাই ওরে মারছে। কারণ না ওইরকম কারণ আমাদের মনে হয় না, ওইরকম আমাদের ফ্রেন্ড তো ওইরকম কারণ আমাদের মনে হয় না। তা ওর মানে অনেক ভয় পায়, স্কুলে আসে যখন যদি আমরা বলি যে 1 ঘন্টার জন্য একটু পরে যা, বলে না না আমার মা আমাকে মারবে, ওইরকম বলেও চলে যায়, মানে ওর মারে অনেক বেশি ভয় পায়।
তো ওর মাই মানে ওর বাবার ডাউটটা হয়েছে ওর মাই ওরে মারছে, তাই জন্য ওর বাবা ওর মার উপরেই মামলাটা করছে। কিন্তু পুলিশ তো কিছু বলে, ওরা বলে পুলিশ পোস্টমর্টম করছে, পুলিশ বলে যে 3 মাস পরে রিপোর্ট আসবে তখন ওর মারে ছেড়ে দিছে। কিন্তু আমাদের কথা তো ওর মার উপরে যখন মামলা হয়েছে ওর মারে কেন ছাড়লো, না প্রমাণ ছাড়া তো ওর মারে রাখতে পারবে না। তো আমরা বললাম হ্যাঁ ঠিক আছে, 3 মাস পরে রিপোর্ট আসবে, 3 মাস পরে এটা তো হয় না, চাপা পড়ে যাবে, চাপা পড়ে যাবে, এটার কোনো ওয়ে থাকবে না। তাই আমরা বলছি যত দ্রুত সম্ভব আমরা এই রিপোর্টটা আসুক, আত্মহত্যা না হত্যা এটা তদন্ত করে বার করা হোক। আমি সপ্তম শ্রেণীর ছাত্রী। আমার স্কুলের নাম কাজী আলালউদ্দিন বালিকা মহকুমা উচ্চ বিদ্যালয়। সূচনা আপু হচ্ছে আমাদের বড় ক্লাসে, আমরা ক্লাস 7 আর সূচনা আপু হচ্ছে ক্লাস 9 ওই যে আপুদের সঙ্গে। কিন্তু উনি একজন পড়ালেখার মধ্যে অনেক ভালো ছিলেন, খেলাধুলা সবকিছুর মধ্যে ভালো ছিলেন। আর উনার মা ছিল উনাকে, আমরা যতটুকু জানতাম সূচনা আপু আমাদের যতটুকু বলেছে, উনার মা উনাকে খুব টর্চার করতেন। আমাদের আপুরা যে সহপাঠী আপুরা যদি কিছু বলতো যে চল আমরা একটু ঘুরে আসি বা তোর মাকে বল যে আমরা একটু যাবো, না আমার মা আমাকে মারবে। আমার আপু মানে আমার বড় বোন উনাকে পড়াইতো, আরবি ক্লাস। তো হঠাৎ সকালবেলা ফোন আসছে আপুর কাছে যে সূচনা আপু নাকি আত্মহত্যা করছে, কিন্তু ওটা আত্মহত্যা ছিল না। আপু যখন গেছে গিয়ে দেখে উনাকে যে ঝুলানো অবস্থায়, কিন্তু উনার পাটা মাটিতে মিশানো ছিল। কেউ যদি আত্মহত্যা করে তাহলে তার জিব্রাটা বেরিয়ে যায়, তার অবস্থাটা দেখে বোঝা যায় সে আত্মহত্যা করছে, কিন্তু তিনি আত্মহত্যা করে নাই, উনাকে মারা হয়েছে। আর বাসার আপনারা যদি খুঁজ নেন তাহলে না বাসায় যাবেন, বাসায় গিয়ে খুঁজ নেবেন যে পাড়া প্রতিবেশী যারা ছিল ওনারাও বলছে যখন উনি মারা যান তার আগের দিন মানে উনাকে খুব মারামারি করছে, ওনাদের পার্সোনাল বিষয় নিয়ে একটা ঝামেলা হয়েছে ওদের মধ্যে। কিন্তু যখন মারা গেছে উনি তখন যখন মারা গেছে তখন সবাই দেখছে, উনার লাশটা দেখে বুঝাই গেছে যে উনি আত্মহত্যা করে নাই, উনাকে খুন করা হয়েছে বা হত্যা করা হয়েছে। এক বিষয়ে খারাপ করছিল, দেন ওকে আবার এক্সাম দিবে। হ্যাঁ, এখন আমরা যদি পুলিশ আসছিল, উনার বাবা উনার মার নামে মামলা করছে, পুলিশ যখন আসছে এটা সুষ্ঠু বিচার না করে, উনারা কোনো তদন্ত না করে উনার মাকে নিয়ে যাওয়া হয়েছে। যখন যায় উনি একটা হাস্যকর ব্যাপার আছে, যখন উনি যায় তখন নতুন ড্রেস পরতেছেন, উঁচু জুতো পরতেছেন। যাওয়ার সময় বলতেছিলেন যে আমার মেয়ের একটা বুরকা আছে ওইটা কেউ পরবা না, আমি ফিরে এসে পরবো। কিন্তু উনি জানলেন কিভাবে যে উনি আবার ফিরে আসবেন, নিশ্চয়ই এখানে কোনো ইয়ে আছে। তারপর হচ্ছে যে উনি যখন যান তখন এইগুলো বলে যাওয়ার পরে উনাকে আধা ঘন্টা পরে উনাকে ছেড়ে দেওয়া হয়েছে। কেন উনাকে কেন পুরো বিষয়টা জিজ্ঞাসাবাদ করা হয় নাই? উনি একবার বলতেছিলেন যে উনি নাকি উনার মেয়েকে হত্যা করছেন, একবার বলতেছেন না। তাহলে এই বিচার আমরা চাই, এর একটা সুষ্ঠু বিহিত আমরা চাই। ওই যে উনি আসার পরে ও তো আমাদের সহপাঠী, আমরা তো ওরে চিনি, কারণ আমাদের সহপাঠী, ও কখনো না আত্মহত্যা করবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। জানলাম আমাদেরকে সকালে আর কি, সকাল 11টার দিকে আমি ঘুমেছিলাম, তো আমার স্যার আমার স্কুল থেকে আর কি জানাইছে যে কল দিছে, বলে আমাদের স্যার বলছে যে বা সূচনার বিষয়ে কি কিছু জানো? আমি ঘুমের ঘরে, তো আমি বলছি না স্যার কেন, আমি তো জানি ও একটা বিষয়ে খারাপ করছে, আর তো কিছু জানি না। বলে ও আচ্ছা, বলে কল কেটে দে। তারপর আমার ডাউট হয়, আমি বলে বুঝলাম না স্যার এতদিন পরে আমার এই সূচনার কথা কেন বলে। তারপরে ওর আরবি মিস একটা টেক্সট দিছে, তারপরে বলে যে সূচনা না মারা গেছে। তো আমি বলি কোন সূচনা? বলে আসছে সূচনা। তো আমি ওইরকম তাড়াহুড়া করে আমি আমার ছোট বোনের নিয়ে ওদের বাসায় যাই, যাওয়ার পরে দেখি ওর লাশটা না পোস্টমর্টমের জন্য পুলিশরা নিয়ে যেতেছে। তখন আমি বললাম আচ্ছা এখানে কি হয়েছে? তোর মা সবাই বলতেছে যে রাত্রে ওরে আমি মারছি, মারার পরে কি ওর বাবাও মারছে, আমিও মারছি, তারপরে সকালেও মরে গেছে। তা অনেকে বলছে ও মরছে, অনেকে না আমি ওরে মারছি। না, আপন মা, একটা মা হয়ে নিজের নিজের গর্বে ধরে কেমন করে ওর মা ওরে হত্যা করে।